দাও এবার খেতে দাও, অনেক দেরি হয়ে গেল। এসো খেতে, আমি তো হাতা খুন্তি বাটি চামচ সব নিয়ে বসেই আছি খেতে দেবো বলে। এসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌরাই কথা। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো যে দিনটিকে নিয়ে আমি এসে প্রেজেন্ট হয়েছি, এই দিনটি ছিল একটা রবিবার। এই ছিল রবিবারের সকালবেলা এবং সকালটা শুরু হয়েছিল মালপোয়া দিয়ে। আরে ভোজন রসিক বাঙালি, খাওয়া দাওয়া ছাড়া আর কী কন্টেন্টই বা নিয়ে আসবো বলো তো তোমাদের কাছে। তো এই হচ্ছে আমার প্রথম করা মালপোয়া। আর সত্যি কথা বলতে কি, খেতে মানে খুব ভালো হয়নি, আবার খুব খারাপও হয়নি, কিন্তু দেখতে না হেভি লোভনীয় হয়েছিল। দেখে নাও তোমরা। তো আমাকে এদিকে মানে কর্তামশাই মালপোয়া করতে বলে নিজে বাজারে চলে গেছিলো। তো বাজার থেকে এসে একটু ভিডিওটা ধরে দিল। আর সকালের কাজগুলো আমি সেরে নিয়েছিলাম অলরেডি, সেগুলো আমার ক্লিপ নেওয়া হয়নি। তবে ভাবছি যে এবার থেকে ডেইলি ভ্লগ স্টার্ট করবো, আর সমস্ত কিছু সারাদিন আমি যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটু পাশে থেকো, তাহলে আমি আরও উৎসাহিত হব। তো এই যে আমার মালপোয়া রান্নিগুলো এখন ফুলে ফুলে ঢোল হয়ে গেছে। তাকে থেকে ঢোল এটা হচ্ছে আমাদের রান্নাঘর থেকে দৃশ্যটা দেখা যায়। আর এই যে এই সমস্ত বাজার মানে আমার কর্তামশাই, মানে আমার হাজব্যান্ড সৌভিক, ও সপ্তাহে একদিন করে বাজার যায়। এত খেজুর নিয়ে এসছো কেন? পোস্ত, আচ্ছা। তারপরে এটা হচ্ছে হলুদ, এ কি চা পাতা, কি সবার অক্ষর স্টোরস চা পাতা, চাল, আচ্ছা আচ্ছা আগে ছিল চাল, ফ্রাইড রাইসের চাল আছে 500 গ্রাম মতো, কিশমিশ, ধনে গুঁড়ো, শ্যাম্পু, গেল গেল পড়ে গেল চিনি, মসুর ডাল, ধনে গুঁড়ো, আবার কত কিছু নিয়ে এসছো, গোলমরিচ। তো ও এই এক সপ্তাহের মাল না একদিনে তুলে নিয়ে চলে আসে। তো আবার 10 দিন পরে আবার যাই। এখানে তো সেরকম কোনো মল নেই যে একবারে প্রচুর অফার পাবে বা অনেক কিছু তুলে নিয়ে আসতে পারবে। তার জন্য এর মধ্যে হাতে নিয়ে আসা সম্ভব সেটাই নিয়ে আসে। আর এখানে আমাদের সাইকেল বাইক এরকম কিচ্ছু এখনো পর্যন্ত নেই, নেওয়া হয়নি আর কি। তো আশা করছি বা চেষ্টায় আছি সামনে কিছু একটা নিয়ে নেওয়ার। তো এই যে শপিং বলছি কেন, গ্রসারি শপ থেকে এই বাজারগুলো করে নিয়ে এসছে, সবজি মান্ডি থেকে এইগুলো নিয়ে এসছে। কি আছে আজকে মেনুতে? লাঞ্চে হ্যাঁ, লাঞ্চের মেনুতে কি আছে? বাজার করে নিয়ে এসছো, খুব ভালো করে জানো কি হতে পারে বলো তো? আজকে চিকেন, গাজর যখন করে নিয়ে এসছো, সাথে যখন চিকেন আছে, তো সেম যেটা আমাদের রবিবারের মেনু। আমাদের রবিবারে তো একই মেনু যুগান্তর ধরে, কি নাকি রবিবারে বাঙালিদের নয়, মাটন না হলে হয় না বাঙালিদের। কিন্তু আমরা এমন জায়গায় থাকি এখানে মাটন পাওয়া দুষ্প্রাপ্য, তার জন্য এই রবিবার সানডে মানে আমাদের কাছে চিকেন কষা, আর সাথে হচ্ছে দেখাচ্ছি সাথে কি, সাথে হচ্ছে একটু দেখাও, একটু ঝুরঝুরে করে ফ্রাইড রাইস। এই ভাতের চালটা অলমোস্ট হয়ে এসেছে, তো এটার মধ্যে আর একটু জল দিতে হবে, এটার মধ্যে একটু জল দিয়ে দিই। ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রাখা হয়নি আজকে, জানো, ব্যাস, কারণ চালটা আর একটু হবে, ওই জন্য জলটা দিয়ে দিলাম একটু। আর ওপাশে কি কেটে রাখা আছে? এইদিকে ওই যে তোমার ফ্রাইড রাইসের যে জিনিসপত্র, ভেজিটেবলসগুলো সেগুলো কেটে রাখা রয়েছে। ক্যাপসিকাম, গাজর সাধারণত যেগুলো দিয়ে থাকি, বিনসটা এই সময় পাওয়া যায় না। আর সাথে আলু ভাজা, মাংস, আলু ছাড়া বাঙালিদের মাংস জমে না। মনে আছে আমরা গোয়া গিয়েছিলাম, আমাদের বিরিয়ানিতে আলু দেয়নি বলে উঠে চলে গেছিলাম। না, গোয়াতে বিরিয়ানি যেটা হয় সেটা একটু অনেকগুলো মাংস, আমরা যেমন হায়দ্রাবাদি টাইপের 7-8 পিস ছোট ছোট মাংস ছিল, কিন্তু যত ভালো বিরিয়ানি হোক আলু না থাকলে বিরিয়ানি হয় না। আমরা যেমন মাংস ভাত খাই বিভিন্ন অনেকগুলো ছোট ছোট পিস, ওই রকম টাইপের, মানে অনেকটা সেই হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্ট
প্লাস হচ্ছে চিকেন গুলো ছিল। প্লাস কি আর একটা কথা আমি বলছি, হয়তো এই ব্লগের সাথে এর কোনো কানেকশনই নেই, কিন্তু সবাই যে বলে না যে গোয়াতে খাবারের দাম প্রচুর এক্সপেন্সিভ, এইটা একেবারেই নয়। আমরা যখন ঘুরতে গেছিলাম আমরা ভাবছিলাম এত এক্সপেন্সিভ শুনেছি, কোথায় খাবো না খাবো, বড় বড় হোটেলে ঢুকতে ভয় পাচ্ছিলাম, রেস্টুরেন্টে ঢুকতে। গিয়ে দেখছি ওখানকার হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি ছিল, 8 পিস চিকেন একটা বড় হান্ডি বসিয়ে দিয়ে গিয়েছিল, যেটা আমরা দুটো নিয়ে শেষ করতে পারিনি, আমরা প্রচুর সত্যি নষ্ট করে এসেছি। তো মাত্র 250 টাকা করে ছিল এই হাঁড়িগুলো, এত বড় বড় হাঁড়িগুলো। আর যেদিন আমরা চলে আসছিলাম সেই দিন ওই কচুরি খেয়েছিলাম, 5 পিস কচুরি 20 টাকা প্লেট। 20 টাকা 5 পিস কচুরি, সাথে মানে তরকারিটা কি ছিল বলো? ওটা ছিল ওই যে মাটার টাইপের, মাটার আলু দিয়ে একটা তো সবজি ছিল, দারুণ ছিল। তো বারবার ঘুরে ফিরে কথার মধ্যে গোয়াতেই চলে আসি। কিন্তু তখন আমরা ব্লগ বানানো স্টার্ট করিনি বলে গোয়ার ব্লগগুলো দেখানো হয়। এইভাবে হাত কামড়াই এখন বসে বসে, কেন তখন ব্লগটা স্টার্ট করে দিলাম। আচ্ছা, কালকে যে আমগুলো কোড়ালে ওগুলো একটু দেখিয়ে দাও। কালকের আমগুলো না না না, কালকের আমগুলো নিয়ে আমি একটা ভিডিও করব, তো এখন সেটা দেখাবো না। লিটারালি গাইস, এত আম পেয়েছি, এত। আমাকে রান্নাটা করতে দাও, তো পুড়ে যাবে রান্নাটা। বাই। হ্যাঁ, অলমোস্ট ডান। চিকেনটা ওইদিকে তোমার হয়ে গেছে, আর এদিকে এই ফ্রাইড রাইসটা হলে হয়ে যাবে মোটামুটি। হয়ে গেছে মোটামুটি, আর 20 মিনিটের মধ্যে, 20 মিনিট না, আধ ঘন্টার মধ্যে তোমাকে দিয়ে দেবো খেতে, ঠিক আছে? শুধু কিসমিসেই তো ভরিয়ে দিয়েছো। আমি তো কাজু খাই না, তুমি তো জানো, শুধুমাত্র তোমার জন্য আমাকে কাজু দিতে হয়। কাজুগুলো তুলে এখনই খেয়ে নি। নাটক করো না তুমি আর। আমি একদম কাজু পছন্দ করি না কোনো রান্নাতে, ইনফ্যাক্ট আমি কাজুই পছন্দ করি না, পায়েস ছাড়া কোথাও নয় কাজু। এটা কোথায় গেল? একটা বড় কড়াই কেন না গো, কিনবে? ভালো ভালো রান্না করে খাওয়াবো। আর কত খাবো? এইটুকু বয়সে এত ব্রিটিশ না কেন জীবনের প্রতি তোমার? আজ কি করছি দেখো, চিনিটা অন্যদিন কিন্তু তোমার গোটা গোটা দিয়ে রাখি, ঠিক আছে? তো গোটা গোটা দিই বলে না, মানে সময় লাগে, মানে ওই চিনিটা গলতে গলতে এদিকে তোমার ফ্রাইড রাইসটা কাদা কাদা মতো হয়ে যায়, ঠিক আছে? তো আজকে কি করেছি দেখো, তো দেখিয়ে দিই আমি। আজকে এটা পাউডার করে নিয়েছি চিনিটাকে। দেখো এতটা চিনি কিন্তু এর মধ্যে ইনটেক করি প্রত্যেকদিন, 4 চামচ। 4 চামচ চিনিতে এতটা হয়ে গেছে? 4 চামচ চিনিতে এতটা হয়ে গেছে, তো অনেকটা তো। দেখতে না তোমার একদম গ্লুকন-ডির মতো লাগছে, জানো তো? ও গ্লুকন-ডি, তুমি মিথ্যা কথা বলছো। ঠিক ধরেছো, ওটা গ্লুকন-ডি। আমাকে দেখাইও না, সমাজ আমাকে মেনে নেবে না এই অবস্থায় দেখলে। চলো খাবার সার্ভ করবে এবার, নাও। স্নান করবে তো? ও হ্যাঁ, স্নান করতে হবে এবার। স্নান করে পুজো করেছো তুমি আজকে? নামায় করতে হবে, সত্যি বলো, ক্যামেরার সামনে মিথ্যা বলো না। পুজোটা করে নিও তুমি। হ্যাঁ, আমি করে নেবো, কোন দিন বা করো তুমি, ঠিক আছে? দাও, অনেক দেরি হয়ে গেল। এসো খেতে, আমি তো হাতা খুন্তি বাটি চামচ সব নিয়ে বসেই আছি খেতে দেবো বলে। এসো। দাও দাও, ভাত না পারলে খাবো কি করে? ভাত আজকে হয়নি তো পারবো কি? যা হয়েছে দেখো, দেখেছো তো, জানো তো। দাও দাও দাও। এখানে আছে ফ্রাইড রাইসটা, আর এই যে ফাইনালি চিকেনটা এরকম দেখতে হয়েছে কিছুটা। খাওয়া যাবে তো? খেয়ে দেখো, 1.5 বছর থেকে খেয়ে তো এত বড় হয়ে গেলে। আর সাথে দই, আমুলের টক দই, আর তার মধ্যে একটু শক্কর, তাহলে তো আমরা খেতে পারি না। স্যালাড কোথায়? যা ফ্রিজে আছে, ওর কাটতে হবে না, কাটা অবস্থাতেও নেই, যে আমি নিয়ে আসবো। আর কাটতে হবে না, ছাড়ো। খেয়ে নি এবার। টাটা। কেমন আছে? নিজের রান্না প্রশংসা করবো? দারুণ হয়েছে। ভালো হয়নি? দারুণ দারুণ, মানে দারুণ, একদম ঝাল ঝাল স্পাইসি চিকেনটা, আর মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসটা, দারুণ।